আমরা দেখেছি নবান্নে মুখ্যমন্ত্রীর হকার উচ্ছেদ সংক্রান্ত বক্তব্যের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন মার্কেটগুলিতে চলে হকার উচ্ছেদ প্রক্রিয়া। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই হকার উচ্ছেদকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে হকারদের অশান্তির চিত্রটাও সকলেরই জানা, যার ফলে বেশ কিছুদিন বন্ধ রাখা হয় গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেটের মতো শহরবাসীর পছন্দের শপিং ডেস্টিনেশনের অস্থায়ী দোকানগুলি। ফলে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন হকাররা। এরপরই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন করে সরকারের দ্বারস্থ হন তারা। মুখ্যমন্ত্রীর তরফে বেশ কিছু নিয়ম জারি করা হয়। সেই নিয়ম মাফিকই বর্তমানে হকাররা দোকান চালাচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে সোমবার সকাল সকাল হাতিবাগানে অস্থায়ী দোকানগুলি পরিদর্শন করেন নবান্নের হাই পাওয়ার কমিটির সদস্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। হকার উচ্ছেদ সংক্রান্ত পুরসভার বিশেষ টিমকে সঙ্গে নিয়েই হাতিবাগান মার্কেটে সার্ভে করেন তিনি। চলে অ্যাপের মাধ্যমে হকারদের ডিজিটালাইজড করার প্রক্রিয়াও। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যে হকার জোন যেটা করে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই মতোই কিন্তু আজকে হাতিবাগান মার্কেটে অতীন ঘোষ, যে হাই পাওয়ার কমিটি, সেই হাই পাওয়ার কমিটির একজন সদস্য হিসেবে এই জায়গায় এসেছেন এবং তিনি এসে প্রত্যেকটি হকার যারা রয়েছেন হাতিবাগান মার্কেটে, সেই হাতিবাগান মার্কেটে তিনি এসে প্রত্যেকের যে ডকুমেন্টস আনতে বলা হয়েছিল কর্পোরেশনের তরফ থেকে, সেই ডকুমেন্টস অনুযায়ী জিও ট্যাগিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু করা হচ্ছে। এবং এই মুহূর্তে অতীন ঘোষ তিনি রয়েছেন, পুরো আধিকারিক যারা তারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনকে নিয়েই কিন্তু এই গোটা বিষয়টি কিন্তু করা হচ্ছে। আজকে কর্পোরেশন থেকে আমাদের যে আগে তো নথিপত্র আছে, আমাদের নামপত্র সবই আছে এবং আমি একটা কর্পোরেশন থেকে প্রথম একটা বেশ 1 বছর আগে এটাও দিয়েছিল, একদম স্বীকৃতিপত্র আমি পেয়েছি এখানে। এটাই সেটা জানতে সে যে অরিজিনাল লোক সে দোকানদারি করছে কিনা। আমাদের এই যে দেখুন 3 বাই 5 ফুট বলেছে, আমাদের 3 ফুটই আছে। দোকান থেকে 5 ফুট ছাড়তে বলেছে, 6 ফুট, তাও আমরা আছি। আমাদের এই ব্যাপারে আমরা মোটামুটি এই দিক দিয়ে আমরা ঠিকই আছি। শো আমাদের নামানো আছে, পিছনে প্লাস্টিক লাগাতে না করেছে, তাও আমরা সেটা করে যাচ্ছি। আমাদের আজকে এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো নিয়ে আসতে বলেছে। আমাদের এখানে আমরা দোকানদারি করি, তো আমাদের যাতে উন্নয়ন হয় উনি নিশ্চয়ই সেটা আশা করি চেষ্টা করবে। আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক দেখে হকারদের নাম এবং ছবি জিও অ্যাপে তুলে দেওয়া হয় পুরসভার বিশেষ টিমের সদস্যদের তরফে। এরপর তার লোকেশনটিও সেট করা হয় অ্যাপে, অর্থাৎ সেই হকার হাতিবাগান মার্কেটের ঠিক কোন জায়গাটিতে দোকান করেছেন তার তথ্যও থাকবে সংশ্লিষ্ট অ্যাপটিতে। নবান্নের হাই পাওয়ার কমিটির সদস্য অতীন ঘোষ আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ফুটপাতের 1/3 জায়গাতেই হকাররা বসতে পারবেন। রাস্তার দিকে মুখ করে কোনো দোকান করা যাবে না। যদি কোনো হকার এখনও রাস্তার দিকে মুখ করে দোকান চালান, তবে সেই সব অস্থায়ী দোকানগুলিকে পূর্বের মতো তুলে দেওয়া হবে প্রশাসনের তরফে। হচ্ছে যে আজকে এখানে হাতিবাগানে হকার সার্ভে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, এবং আমাদের কমিটি মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটা স্পটে গিয়ে হকারের সমস্ত রেকর্ডটা অনলাইনে করা হবে। আধার কার্ড লিঙ্ক দেখে অনলাইনে অন করা হবে, স্পটে ছবি তোলা হবে, ছবি তুলে ওটা জিও অ্যাপে লিঙ্ক করা হবে, লোকেশন লিঙ্ক করা হবে। সেই কাজটা হচ্ছে। প্রত্যেক হকার যারা আছেন ফুটপাতে তাদের নাম, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ডের সমস্ত রেকর্ডটা অ্যাপে তোলা হচ্ছে এবং সেখানে স্পটে ফটো তুলে সেটাও লোকেশন লিঙ্ক করা হচ্ছে, যাতে সে কোথায় বসে আছে জানা যায়, কে বসে আছে। না, কোনো রাস্তার দিকে কাউকে বসতে দেওয়া হবে না, রাস্তায় ওপেন থাকবে না, যা থাকবে ফুটের দিকে মুখ করে। আর ফুটের দিকে এক সাইডে দোকান থাকবে, 2 সাইডে দোকান থাকবে না। 1 মাসের মধ্যে এই সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করে রিপোর্ট জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে। তারপর হকার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান অতীন ঘোষ। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।